ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্র্যান্ট শাপস বলেছেন, রেলওয়েতে এই সপ্তাহে 3 দিনের ধর্মঘট প্রত্যাহারে হস্তক্ষেপ করা সরকারের দায়িত্ব নয়। রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে চলমান এই বিবাদে সরকারকে যুক্ত হওয়ার আহ্বান জানালে এই প্রস্তাবকে স্ট্যান্ডবাদী হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে গ্র্যান্ট শাপস বলেছেন, মজুরিসহ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে নিয়ন্ত্রণতা প্রতিষ্ঠান এবং রেলওয়ের কর্মীদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে। সরকারের এখানে কোনো ভূমিকা নেই। এদিকে লেবার নেতা কিয়ার স্টারমার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, সরকারই চায় এই ধর্মঘট হোক, কেননা তারা সমাজে বিভাজনের বীজ বপন করতে চায়। বিস্তারিত রয়েছে রিপোর্টে। গত কয়েক দশকের মধ্যে রেলওয়েতে সবচেয়ে বড় আকারের ধর্মঘট পালিত হবে মঙ্গলবার থেকে। 3 দিনের এই ধর্মঘটে পুরো রেলওয়ে নেটওয়ার্ক প্রায় অচল হয়ে পড়বে। প্রতিদিন 20,000 সার্ভিসের পরিবর্তে এই 3 দিনে চলবে প্রতি 5টি সার্ভিসের মধ্যে মাত্র একটি। Awful for people if they need to get to jobs and to work and to places. Like, I've come to visit my son here. I'm going to Test cricket next weekend with my grandparents and my dad, and I don't think I'll be able to go there anymore, just because it's on a Sunday, but because Saturday is affected and Monday is affected. It takes me about 1.5 hours, but it takes me 4 hours due to this strike, so it's disgusting for me. সরকার বলছে, স্কুলের পরীক্ষার্থী থেকে শুরু করে হাসপাতালে রোগী পরিবহন সবকিছুতেই ব্যাঘাত সৃষ্টি হবে এই ধর্মঘটের কারণে। কিন্তু ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সরকারকে সংলাপে বসার আহ্বান জানানো হলেও সরকার তাতে অস্বীকৃতি জানিয়েছে। সরকার বলছে, ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানকেই এই সমস্যার সমাধান করতে হবে। I don't think there's any need for these strikes at all, and I appeal directly to people working for the railways. You are being led down a cul-de-sac by the union leadership, telling you that there's no pay rise when there is, trying to create some sort of class war when there's none to be had. We want people to be paid more. We want sensible reforms and modernisation of our railways so we can run it for the passengers. সরকার বলছে, রেলওয়ে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে মহামারীর সময়ে বিলিয়ন বিলিয়ন পাউন্ড সরকারি অর্থ বিনিয়োগ করা হয়েছে। এখন সরকার রেলওয়েতে আধুনিকায়ন দেখতে চায়। জীবনযাপনের ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শনিবার লন্ডনের রাস্তায় যে বড় মিছিল হয়েছে, তাতে RMT ইউনিয়নের সদস্যরাও যোগ দেয়। এ সময় তারা বলেন, মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে মজুরি বাড়ছে না, ফলে তাদের জীবনে নেমে আসছে দুর্ভোগ। ইউনিয়নের কর্মীরা বলছেন, সরকার যে আধুনিকায়ন চাইছে তাতে রেলওয়েতে কর্মী সংখ্যা কমে যাবে এবং যারা থাকবে তাদের দীর্ঘ সময় কাজ করতে হবে। We're faced with thousands of job cuts, despite what Grant Shapps says. There's been no guarantee that these redundancies won't be compulsory. We've seen 4,000 or 5,000 jobs already go from the railway. They've told our maintenance staff on Network Rail that their 3,000 jobs will go. They're going to cut back on the safety regime. They've told us that every single booking office in Britain will close. লেবার পার্টি এই ধর্মঘটকে কেন্দ্র করে কৌশলগত অবস্থান নিয়ে মাঝামাঝি বক্তব্য দিচ্ছে। তিনি বলছেন, তিনি ধর্মঘট সমর্থন করেন না, কিন্তু ইউনিয়নকেও সমর্থন করছেন কিনা তা স্পষ্ট করেননি। তিনি বরং সরকার দলের উপর দোষ চাপিয়ে বলেন, কনজারভেটিভ দল বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। The strike should not go ahead. But here's the truth. Boris Johnson and Grant Shapps want the strikes to go ahead. They want the country to grind to a halt so they can feed off the division. Instead of spending their time around the negotiating table, they're designing attack ads. Instead of grown-up conversations to take the heat out of the situation, they're pouring petrol on the fire. লেবার পার্টি বলছে, মার্চ মাস থেকে সরকার কোনো ধরনের সংলাপে যুক্ত হয়নি। চলতি সপ্তাহে একটি মতৈক্য না হলে ভবিষ্যতে আরও ধর্মঘট হতে পারে। গোলাম রাসূল, TV1 নিউজ ডেস্ক।